কোনো ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত এই আমলটি করে তার চেহারা এমন সুন্দর হবে, তার দিকে সবাই তাকিয়ে থাকবে, চেহারা ফর্সা হবে, উজ্জ্বল হবে, চেহারা থেকে নূর চমকাবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ওযু সিলাহুল মুমিন, ওযু হইল মুমিনের হাতিয়ার। আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ওযু মিফতাহুস সালাহ, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, ওযু হইল নামাজের চাবি, নামাজ হইল বেহেশতের চাবি। কোন ব্যক্তি যদি দৈনিক 5 বেলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবার জন্য ওযু করে, কাল কিয়ামতের ময়দানে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে, তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো জলজল জলজল করতে থাকবে, তার চেহারা থেকে নূর চমকাবে। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবীদের উম্মতদের মধ্যে, কোটি কোটি উম্মতদের মধ্যে আপনার উম্মতদেরকে আপনি কেমনে চিনবেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা, দুনিয়ার মধ্যে যদি বিশাল বড় কালো ঘোড়ার পাল হয় আর এর মধ্যে কিছু সাদা চান কপালওয়ালা ঘোড়া যদি থাকে, বলো তো কালো ঘোড়ার পাল থেকে সাদা চানওয়ালা কপালওয়ালা ঘোড়াগুলোকে খুঁজে পাওয়া কঠিন হবে নাকি? বলে না, কঠিন হবে না। আরে আয়েশা শোনো, আমার উম্মতদের মধ্যে যারা দুনিয়াতে 5 বেলা নামাজ আদায় করবার জন্য 5 বেলা ওযু করবি, কিয়ামতের ময়দানে আমার উম্মতের চেহারাগুলো কপালগুলো পূর্ণিমার চাঁদের মতো নূর চমকাতে থাকবে, আর আমি আমার উম্মতদেরকে দেখে চিনে নেব। এই জন্য বলে, হ্যাঁ যুবক ভাইয়েরা, হ্যাঁ পর্দার অন্তরালের মা বোনেরা, যদি আপনারা দৈনিক 5 বেলা নামাজ আদায় করবার জন্য 5 বেলা ওযু করেন, আপনার চেহারার মধ্যে কুদরতি নূর পয়দা হবে, আপনার চেহারার মধ্যে মায়া পয়দা হবে, সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে, সবাই আপনাকে ভালোবাসবে, সবাই মহব্বত করবে। শুধু চেহারা সাদা হলে কিন্তু সুন্দর না, অনেক চেহারা সাদা আছে তাকাইতে মনে চায় না, ফ্যাকাশে, আবার অনেক চেহারা কালো আছে কিন্তু চেহারার মধ্যে মায়া আছে, তাকাইতে মনে চায়। এই জন্য যারা দৈনিক 5 বেলা নামাজ আদায় করবার জন্য 5 বেলা ওযু করবেন, আপনার চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূর পয়দা করে দেবে, কাল কিয়ামতের ময়দানে আপনার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে, সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় বারবার বলেছেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আর তোমাদের অধীনস্থ যারা এদের সাথে ভালো ব্যবহার করো। নামাজ ছাড়া কোনো উপায় নাই। মৃত্যুর পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব হবে, নামাজ আদায় করেছো কিনা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের হিসাব যারা সহজ হবে সমস্ত হিসাব কিতাব সহজ হয়ে যাবে, আর নামাজের হিসাব যারা কঠিন হবে সমস্ত হিসাব কিতাব কঠিন হয়ে যাবে। এই জন্য নামাজ ছাড়া বিকল্প কোনো উপায় নাই, রাস্তা নাই। অনেকে বলে, হুজুর নামাজ পড়তে মনে চায় না, শয়তান ধোঁকা দেয়, গুনাহ করতে মনে চায়, নামাজের কথা মনে হলে বিভিন্ন সমস্যা দেখা দেয়, বিভিন্ন অজুহাত চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয়ই সালাত অর্থাৎ এই নামাজ মানুষকে অশ্লীল গ্রহিত কাজ থেকে ফিরায় রাখে। যে ব্যক্তি সঠিক সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই ব্যক্তি গুনাহ করতে পারে না। নামাজি ব্যক্তির মাথার মধ্যে টুপি চলে আসে, মুখের মধ্যে দাড়ি চলে আসে, গায়ের মধ্যে পাঞ্জাবি চলে আসে। স্বাভাবিকভাবেই মাথার মধ্যে টুপি দিয়া, মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে পাঞ্জাবি, ওই লোক গুনাহ করতে পারে না। মনে মনে চিন্তা আসবে, আমি যদি গুনাহ করি, মানুষ বলবে দেখো মাথায় টুপি দিয়াও গুনাহ করে, মুখে দাঁড়িয়ে গুনাহ করে, গায়ে পাঞ্জাবি গুনাহ করে। না না, দেখবেন লোক লজ্জায় সে গুনাহ করবে না। আল্লাহ পাক বলেন, যদি তোমরা সঠিক সময়ে সঠিকভাবে সালাত আদায় করো, এই সালাত তোমাদেরকে গ্রহিত অশ্লীল কাজ থেকে ফিরায় রাখবে। এই নামাজ যদি আপনি আদায় করেন অনেক লাভ, রিজিক বাড়বে। নামাজ আদায় করলে হতাশা দূর হয়, বিপদ দূর হয়, আল্লাহ তাআলা সংকীর্ণতা দূর করে দেয়, রিজিক প্রশস্ত করে দেয়, জিন্দেগি প্রশস্ত করে দেয়, অর্থের মধ্যে বারাকা দান করে, চেহারার মধ্যে নূর পয়দা হয়, ইমানি হালাতে মৃত্যু হয়, কবরের সওয়াল জবাব সহজ হয়, ডান হাতে আমলনামা পাবেন, হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে যাবেন। এই জন্য 5 ওয়াক্ত সঠিক সময় নামাজ আদায় করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলো, দুনিয়ার যত সম্পদ আছে সমস্ত সম্পদ থেকে উত্তম সে অর্জন করে ফেললো। কারণ ফজরের 2 রাকাত সুন্নাত গোটা দুনিয়ার সমস্ত উপকরণ থেকে উত্তম। আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো, সরাসরি ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল। চিন্তা করে নামাজের কত দাম।
আপনি মাত্র ফজর নামাজ দিয়ে শুরু করলেন আর আল্লাহ জিম্মায় চলে গেলেন। যে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়, আল্লাহ তাকে ধ্বংস করেন না, অপদস্থ করেন না, আল্লাহ তাকে মুসিবতে ফেলেন না, আল্লাহ তাকে কুদরতিভাবে সমস্ত বিপদ থেকে হেফাজত করেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পুরুষ যারা আদায় করার চেষ্টা করবেন, আর মহিলা মা বোন যারা আছেন তারা ঘরে 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন। যদি আপনি করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতেও কল্যাণ দান করবেন, পরকালেও মুক্তির ব্যবস্থা করে দেবেন।